ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বলতেছে সন্তান চলো মেলায় যাই, মূর্তি পূজার মেলা হইতেছে, মেলায় চলে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, না না আমি অসুস্থ, যেতে পারবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কেমন ভাবে মূর্তির বিরোধিতা করেছেন, আমার আপনার মতো না, এমন ঈমান নিয়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমার আপনার মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুতরাং আমাদের তাওহীদ, আমাদের বিশ্বাস, মূর্তি পূজার ব্যাপারে আমাদের সংস্কৃতি, আমাদের ধ্যান ধারণা কেমন হবে, কার থেকে শিখবো? ইব্রাহিম আলাইহিস। আল্লাহ একাই 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 লড়ে গেছেন। বাবা মূর্তি পূজারী, সরকার, রাষ্ট্র, জনগণ সবকিছু মূর্তি পূজারী, একজন মানুষ তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই শুধু বিত্তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করেন এক বলে। পারবেন? পারা যাবে? সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বলেছে সন্তান চলো যাই, মেলায় যাই, মূর্তি পূজার মেলা হইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না আমি যেতে পারবো না। এক পর্যায়ে সবাই যখন মূর্তিগুলো ঘরের ভিতরে মূর্তিগুলো রেখে মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর সামনে গিয়ে বলে, মূর্তিগুলোর সামনে গিয়ে বলতেছে কোরআনের কথা, মূর্তির সামনে গিয়ে বলতেছে তোমাদের সামনে না খাবার, খাও। খাইতে পারে? হ্যাঁ খাইতে পারে, কোন শক্তি আছে? তো তার আবার কি ইবাদত? আমরা মুসলমানদেরকে বলতেছি তার কি আবার ইবাদত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে এক একটা মূর্তিকে এমন ভাবে থাপ্পড় দিয়েছে, মূর্তিগুলো ভেঙে গেছে। আর মূর্তির আরেকটা মূর্তির গলায় একটা বস্ত্র, একটা কোরাল যখন ঝুলে দেওয়া হয়েছে, মেলার থেকে মূর্তি পূজারীরা যখন চলে এসেছে দেখেছে আমাদের মূর্তিগুলো ভাঙ্গা। এবার ধরেছে কে ভাঙছে কে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্দেহ করে যখন তাকে ধরা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে শাস্তি দিতে পারো, তবে তোমাদের কাছে একটা আরজু, তোমরা যত মূর্তি পূজারী আছো সমস্ত মূর্তি পূজারী গুলো এক মাঠের ভিতরে তোমরা চলে আসো, আমি ওখানে কথা বলবো, তোমাদের সাথে কথা বলবো, যেই শাস্তি হয় সেই শাস্তি আমরা মেনে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে সমস্ত মূর্তি পূজারীদেরকে সামনে বললেন তোমরা এমন মূর্তি পূজা করো যে মূর্তির সামনে খাবার দিলে তারা টের পায় না, এমন মূর্তি পূজা করো যাদেরকে ডাকলে শোনে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন যাদের সামনে মশা মাছি পড়ে থাকলেও তারা কোনো প্রকার শক্তি নাই সেটাকে দূর করার, তাহলে এমন এমন একটা বস্তু হাতে বানানো, তার কি পূজা করা যায়? তারা করে, তার সাথে মুসলমানও শরীক হয়। দেখবেন কি পরিমাণ মুসলমান তাদের সংস্কৃতি আর তার উৎসবের ভিতরে যাইতেছে। আল্লাহ আল্লাহ আমাদের সকলের ঈমান আর তাওহীদকে আল্লাহ হেফাজত করেন, সকলেই বলি আমিন। সাতজন যুবক সাধারণ কোনো গরিব মানুষ না, তাদের বাবাও গরিব মানুষ না, তাদের বাপ দাদাও গরিব না, বরং লিডার আর ধনী মানুষ। এমন সাতজন যুবক সকলেই যখন মেলায় চলে গেছে, মেলার ভিতরে সবার কাছে মূর্তি আছে, মূর্তি নিয়ে আনন্দ করতেছে, মূর্তি পূজার মেলা। এমন অবস্থায় একজন যুবকের অন্তরের ভিতরে নাড়া দিয়েছে, হেদায়েতের আলো চলে আসছে। আমি কেন এই মূর্তির পূজা করব? আমার ভালো লাগতেছে না, কেন যেন অস্থিরতা বোধ করতেছে। সুতরাং মেলার থেকে চলে গিয়ে একটা অদূরে একটা জায়গায় সে অবস্থান নিয়েছে। আমলটা শুনেন, যে এই সাতজন যুবক জান্নাতি হইল কোন আমলে? আমাদের তো মেলায় যাইতে মনে চায়, মূর্তি পূজারী মেলায় মুসলমান অংশগ্রহণ করে, আনন্দ করে। আর কোরআনে যে সাতজন যুবকের কথা আল্লাহ উল্লেখ করেছেন যারা জান্নাতি, মেলায় বাবা গেছে, মেলায় মা গেছে, তাদের অর্থ সম্পদ আছে, কিন্তু যুবক মেলায় যাওয়ার পরে ভালো লাগতেছে। আস্তে করে মেলার থেকে দূরে সরে গিয়ে একটা গাছের নিচে অবস্থান করছেন একজন। কিছুক্ষণ পরে আর একজন যুবক মেলার ভিতরে আছে, ভালো লাগতেছে না, ওখান থেকে সরে গিয়ে যখন ওই আবার সেও ওখানে চলে গেছে।
এভাবে যাইতে যাইতে 7 জন যুবক চলে গেছে। 7 জন যুবক যাওয়ার পরে একজন আরেকজনের সাথে কথা বলতে পারতেছে না, ভয়। কারণ রাষ্ট্রের মালিক সরকার, সেও তো মূর্তি পূজারী। যদি আমরা এখন আমাদের মনের অবস্থাটাকে পেশ করি তাহলে তো আমাদের হত্যা করে। মুহতারাম হাজিরিনা, এই জন্যই আল্লাহ কোরআনের ভিতরে এই মুসলিম যুবকদেরকে এই ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য কোরআনে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। এক পর্যায়ে এই 7 জন যুবক একত্র হয়ে পরস্পর কথা বলেছে, ভাই তুমি এখানে কেন? মেলার ভিতরে তোমার বাবা আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তারা আনন্দ করতেছে। বলতেছে আমার ভালো লাগে না। একজন বলতেছে মেলার ভিতরে আমার ভালো লাগে না। একজন বলতেছে মূর্তি পূজার ভিতরে আমার ভালো লাগে না। একজন বলতেছে মূর্তি পূজার উৎসব আর আনন্দের ভিতরে আমার ভালো লাগে না, এই জন্য চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবককে শত শত বছর পর্যন্ত আল্লাহ বেঁচে রেখেছেন। আল্লাহর কুদরতে, আল্লাহর হায়াত, আল্লাহর রিজিকের মাধ্যমে এক পর্যায়ে এই মুসলিম যুবকগুলো এমন যুবক, এই যুবকদের সাথে যেই সমস্ত পশু পাখি, একটা কুকুর ছিল, সেই কুকুরটাও পর্যন্ত জান্নাতি হয়ে গেছে। এত ভালো মানুষ। আপনি 7 জন যুবকের জান্নাতি হওয়ার ভিতরে কয় ওয়াক্ত নামাজ পাইছেন? কয়বার হজ করেছেন? পাইছেন? কত বছর রোজা রেখেছেন? আছে এর ইতিহাসে? না। এই 7 জন যুবক যে জান্নাতি, যাদের কথা কোরআনে আসলো, কি আমল? আমলটা হলো যখন তাদের বাবা মূর্তি পূজারী, যখন তাদের বাবা আল্লাহর সাথে শিরিক করে, সেই সময় সন্তান বলে লা ইলাহা। এই একটাই আমল, এই একটাই আমল। যখন তাদের সরকার, রাষ্ট্র, জনগণ সব যখন এই 7 জন যুবক ছাড়া একটা মানুষ পাই সব মূর্তি পূজারী, এমন সময় তাদের অন্তরে স্থাপন করে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কারণেই তারা জান্নাতি হয়েছে। আর তাদের নাম আর ইতিহাসগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। এবার মুসলিম যুবক, তাহলে ওই মূর্তি পূজার অনুষ্ঠান আর মেলার আয়োজনে যাওয়া যাবে? হ্যাঁ? তাদের বাবা কি, তাদের জনগণ কি, সেখান থেকে তারা ফিরে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ কথাটা বলেছিলেন, ওগো আল্লাহ, এই যে নমরুদ আর মূর্তি পূজারী বাহিনীগুলো শেষ পর্যন্ত এই মাঠের ভিতরে ফয়সালা করলো আমাকে তারা আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ, এই জমিনের ভিতরে আমি একাই শুধু তোমার ইবাদত করি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে একাই, আর জমিনে আল্লাহকে মানার মতো আর কেউ নাই। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পাশে কেউ নাই, সামনে কেউ নাই, কোন মানুষ নাই। হাদিসের কিতাবের ভিতরে আসে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, জমিনে তোমাকে মাননেওয়ালা, তোমাকে ওয়াহদানিয়তের স্বীকার করি আমি একজন, সুতরাং ওরা যদি আমাকেই মেরে ফেলে তাহলে এই জমিনে আর আল্লাহ 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 বলবে কি? আমাদের কি এমন অবস্থা হয়েছে যে এই কারণে আমাদের বাবা, আমাদের রাষ্ট্র এরকম হয়েছে যে কারণে আমাদের ওই সমস্ত মূর্তি পূজারীর ভিতরে যাইতে হবে? আছে। আমরা এই ক্ষেত্রে উদারপন্থী হয়ে, এটা একটা শয়তানি ওয়াসওয়াসা, উদারপন্থী হয়ে আমাদের দিনকে বিসর্জন দিয়ে আমরা অমুসলিমদের যে সমস্ত সংস্কৃতি গুলো আছে সেটার দিকে নিজেরা এবং মানুষকে ধাবিত করি। যেমন আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা যারা শিক্ষিত, যারা একটু লেখাপড়া শিখেছেন বা বই পুস্তক, পত্রিকা ইত্যাদি পড়েন, এই কথাটা আগে অনেক বেশি শোনা গেছে। ধর্ম যার যার, উৎসব সবার। এই যে কথাটা, নাউজুবিল্লাহ, সকলে বলি নাউজুবিল্লাহ, কথাটা কি? এটা কখন বলা হয়? যখন এদেশের ভিতরে অমুসলিম গুলো মূর্তি পূজার যে উৎসব গুলো আছে সেটা যখন শুরু হয়, তখন মুসলমানকে তার দিকে আকৃষ্ট করা হয়। ধর্ম যার যার, উৎসব সবার।
এটা একটা শিরিকি মতবাদ, এটা একটা শিরিকি কথা, এটা একটা শিরিকি কথা। উৎসব কি, একটা উৎসব কি সবার হতে পারে? যার যার ধর্ম তার তার উৎসব, যার যার ধর্ম তার তার উৎসব, তা না সবার উৎসব বলে এক। একজন মূর্তি পূজা করবে, ওখানে কি মুসলমান ওই উৎসবটা পালন করতে পারে? কখনো পালন করতে পারে না। এইভাবে আমাদেরকে ধাপিত করা হচ্ছে এই সমস্ত অমুসলিমদের সংস্কৃতির দিকে। আসলে আমরা পরিপূর্ণ দিন বুঝি না, জানি না। একটা মুসলিম দেশের ভিতরে সেখানে অমুসলিমও থাকবে। আপনি দেখবেন কোরআন হাদিসে এবং ইসলামী শরিয়া অনুযায়ী একথা নাই যে ওই অমুসলিম গুলো ওই দেশের ভিতরে ওই জমিনে থাকতে পারবে না, এ কথা কোনদিন কোথাও নাই, কোথাও নাই। বরং মুসলিম রাষ্ট্রের ভিতরে অমুসলিম থাকলে কোন নীতিমালায় থাকবে, ইসলামী শরিয়া এটা নীতিমালা বর্ণনা করেছে। কিন্তু উৎখাত করতে হবে, তাদের উপরে হামলা করতে হবে, এটা কিন্তু ইসলামে নেই। ভালো করে মনে রাখবেন আমার কথাটা, দিন ইমান দিয়ে বোঝার চেষ্টা করবেন। অমুসলিম মানুষ যদি মুসলিম দেশে থাকে, মুসলমানদের সাথে থাকে, ইসলাম এখানে বলেছে তাদের সাথে কোন শ্রেণীর কিভাবে আচরণ করতে হবে এবং কোন নীতিমালা অনুযায়ী থাকতে হবে। এ কথা নাই যে তারা এই জমিনে অমুসলিম গুলো থাকতে পারবে না, এ কথা নাই, এ কথা ইসলামের ভিতরে নাই। অথচ কোথাও নাই একটা জমিনের ভিতরে মুসলিম থাকবে অমুসলিম থাকবে, এটা তো আল্লাহ তাআলার সিস্টেম আর নিজাম। এখানে আমার আপনার উৎখাত করার কোন সিস্টেম নাই। দেখেছেন কোন মুসলিম রাষ্ট্রের অমুসলিমদেরকে উৎখাত করা হয়? আছে কোন ঘটনা আছে? আমাদের বাংলাদেশে কোন অমুসলিমের উপরে আক্রমণ করা হয়েছে বা অমুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা এদেশে থেকো না, এমন কোন আইন ইসলামী শরীয়তেও নাই, এমন কোন আইন আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই। আছে? আচ্ছা, এরপরে কোন মুসলিম কান্ট্রিতে নাই এ কথা। অথচ তারা অমুসলিম গুলো তারা তাদের দেশে মুসলমান যদি কম থাকে, সংখ্যালঘু থাকে, তাহলে তারা চাচ্ছে না যে মুসলমান তাদের ভিতরে থাকুক। এটার প্রমাণ আছে, এটার কি প্রমাণ আছে? মুসলমানদের প্রমাণ নাই যে মুসলিম রাষ্ট্রের ভিতরে মুসলমান চাইতেছে অমুসলিমরা তো না থাকে, এটার প্রমাণ নাই। কিন্তু অমুসলিমরা চাইতেছে তাদের দেশে যেন মুসলমান না থাকে। কথা বোঝেন নেই? বাংলাদেশ কখনো চাইতেছে না অমুসলিম গুলো না থাকুক, এটা কিন্তু চায় না, ইসলামও চায় না, সংবিধানও চায় না। পক্ষান্তরে ভারতের মতো আরো যে সমস্ত মিয়ানমার বলেন, যে সমস্ত অমুসলিম কান্ট্রি গুলো আছে, সেখানে যে কিছু মুসলমান আছে, তারা কিন্তু চাচ্ছে না মুসলমান গুলো থাকে, এটার প্রমাণ আছে। কিন্তু এটার প্রমাণ থাকার পরেও আমরা আন্তর্জাতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সংবিধান ভাবে কোনো আইন পাই না। আর আমাদের না থাকার পরেও আমাদের উপরে চাপ কি, ফিলিস্তিনের গাজা খালি করতে হবে, ফিলিস্তিনের গাজা খালি করতে হবে, মুসলমান আছে এখানে খালি করতে হবে, এই নিদর্শন আছে, এই আলামত আছে। তো বলতেছিলাম যে আমরা এমন একটা পরিবেশে থাকি যেখানে মুসলমান আছে, অমুসলিম আছে। অবশ্যই আমরা কোন কোন ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক করতে পারবো আর কোন কোন ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক করতে পারবো না, এটা আমার কোরআন হাদিস ইসলাম আল্লাহ রাসূল দিয়ে গেছে। এটা না মেনে আমি নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলা যে ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে অমুসলিম মুশরিক হিন্দুদের উৎসবেও মুসলমানকে যাইতে হবে, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো শোনার দরকার আছে, এই কথাগুলো শোনার দরকার আছে। আমি বলেছিলাম একটা মুসলমান কখনো সে সরাসরি মূর্তি পূজা করতে যাবে না, কিন্তু এই শিরকি গুনাহটা এমন মারাত্মক যে
সেটা উচ্চ পর্যায়ে মূর্তি পূজা না হোক, মুশরিকানা শিরকি কোন সংস্কৃতি কোন কিছু মুসলমানদের অন্তরে দিতে পারলেই যথেষ্ট। এটি যথেষ্ট, এটি কি যথেষ্ট। 1 ইঞ্চি পরিমাণ 1% যদি অমুসলিম হিন্দুদের এদের কোন সংস্কৃতি কারো মুসলমানদের অন্তরে জায়গা নেয়, বাস ঈমান দুর্বল হয়ে যাওয়ার জন্য এটাই কি যথেষ্ট। এই কাপড়টার ভিতরে, শরীরটার ভিতরে যদি কোনো নাপাক লাগে, এই কাপড়টা কিন্তু সাথে সাথে ওটা কি হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ ঈমান আর তাওহীদ, আল্লাহ বিশ্বাস এমন একটা মারাত্মক সিরিয়াসলি জিনিস, যেই তাওহীদের ভিতরে আল্লাহর একত্রতার ভিতরে যদি 1% পরিমাণ যদি আল্লাহর সাথে শিরিকানা কোন মতবাদ, কোন সংস্কৃতি, কোন ধ্যান ধারণা ঢুকে দেওয়া যায়, এটি যথেষ্ট, আর কিছু লাগবে না। যেমন মুসলমান এটা স্বীকার করে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর জাত নিয়ে মুসলমান স্বীকার করে, ঠিক তদ্রূপ যারা অমুসলিম আছে তারাও কিন্তু আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হলো তারা আল্লাহর গুণাবলী, যে সমস্ত সিফাত গুলো আছে, যেমন ধরেন রিজিকের মালিককে, রিজিকের মালিককে, এটা মুসলমান যারা পাক্কা তাওহীদ বিশ্বাসী তারা ধারণা করে, তারা খেয়াল করে, তারা বিশ্বাস রাখে রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক কে? আল্লাহ। আমার আপনার জীবনে যা কিছু ঘটে, আসে যায়, বিপদ আপদ বালা মুসিবত কোথায় থেকে আসে? আল্লাহ। আমার কোনো কিছু প্রয়োজন হইলে, আমার সুস্থতার দরকার হইলে, আমার ভালো থাকার দরকার হইলে আমি কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে চাবো। তার মানে আমার বিশ্বাস যে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবেন। তারাও কিন্তু যারা অমুসলিম, যারা মূর্তির পূজা করে, তারাও আল্লাহকে স্বীকার করে। পার্থক্য হলো তারা যখন কিছু চায় তখন ওই মূর্তির সামনে গিয়ে চায়, তারা মূর্তির সামনে গিয়ে চাইতেছে যে আমার ভালো করেন, আমার মন্দ থেকে দূরে রাখেন, ভালো করেন, কল্যাণ দান করেন, সন্তান দেন, এটা দেন, ওটা দেন। এদেরকেও কিন্তু পার্থক্য, এটা আমার কথা না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে বলতেছিলাম পার্থক্য হলো আল্লাহর গুণ। অমুসলিম হিন্দু মূর্তি পূজারী জাতিগুলো তারা আল্লাহর গুণের ভিতরে শরীক করে, তা না হয় আল্লাহ তাআলার জাতের ভিতরেও তারা আল্লাহকে স্বীকার করে। মুসলিমও আল্লাহর জাতের ভিতরে শরীক, মুসলিম আল্লাহর জাতের ভিতরে তারা স্বীকার করে। কিন্তু অমুসলিম আর হিন্দু আর মূর্তি পূজারীদের পার্থক্য হলো তারা যখন কোনো কিছু চায় তখন আল্লাহর কাছে চায় না, বরং চায় কার কাছে? মূর্তির কাছে। আল্লাহর গুণাবলীর ভিতরে তারা কি করতেছে? শিরিক করতেছে। আচ্ছা, একটু খেয়াল করেন, কোন অমুসলিমদের ভিতরেও যদি এই পার্সনের, এই সিস্টেমের রিজিকের মালিক তো আল্লাহ, তবে যদি মুসলমানদের অন্তরেও এরকম কোন ধ্যান খেয়াল আসে, আমার রিজিক কে দেয়? আমার ব্যবসা। আমার রিজিক কে দেয়? অমুক। আমার ভালো কে করতে পারে? অমুক। আমার মন্দ কে করতে পারে? অমুক। এই জাতীয় বিশ্বাস গুলো যদি আসে, এত পার্সেন্ট আসার কারণেও একজন মুসলমানদের তাওহীদ বিশ্বাসের ভিতরে পরিপূর্ণতা হবে, পরিপূর্ণ সে তাওহীদ বিশ্বাসী হতে পারবে। আল্লাহ মূর্তি পূজা, মূর্তির সামনে গিয়ে এটার পূজা করা, তার ইবাদত করা, তার সম্মান জানানো, তার কাছে কিছু চাওয়া, যেমন শিরিক। এটা কি? জোরে বলেন, এটা কি? শিরিক। ঠিক তদ্রূপ কোন মানুষ, কোন পীর, কোন দরবারে গিয়ে যদি কোনো কিছু চায়, ওটা কি? ওটা কি? বাবা আমার সন্তান লাগবে, বাবা আমার ব্যবসায় লাভবান হতে পারতেছি না। মানুষটা কিন্তু আবার মরাও, মৃত মানুষ, তারপরেও
তার কাছে গিয়ে চাইতেছে। মানুষ মৃত হোক আর জীবিত হোক, কোন মানুষের কোনো কিছু এই সন্তান দেওয়ার ক্ষমতা কোন মানুষের আছে? এটাও কি শিরিক? এটাও কি বাংলাদেশে আছে না নাই? আহা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ বান্দার অনেক গুনাহগুলো ক্ষমা করবেন, অনেক গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। কোন মানুষের দরবারে গিয়ে আপনি সন্তান চাইলেন, কোন পীরের দরবারে গিয়ে আপনি আপনার ব্যবসার লাভবান হওয়ার জন্য চাইলেন, আপনি একজন পদবী দেশের রাষ্ট্রের একজন কর্মকর্তা হতে চাইতেছেন, এমপি মন্ত্রী হইতে চাইতেছেন, কোথায় চলে গেলেন? কোন দরবারে গিয়ে ওখানে গরু বকরি ইত্যাদি অর্থ টাকা পয়সা দিলেন, আর ধারণা রাখলেন হয়তো সে যদি তার দরবারে এটা দেওয়া হয় তাহলে আমি এটা পেয়ে যাব। ওই মানুষটা কি কোনো কিছু দেওয়ার মালিক? এটাও কি হয়ে গেল? শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রকার শিরিক থেকে আল্লাহ হেফাজত করেন। সকলেই বলে আমিন। পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে বিত্তাওহীদ। তাওহীদ পরিপূর্ণ ভাবে হইতে হবে। আল্লাহকে যেমন আমি স্বীকার করি, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার যত গুণাবলী আছে সমস্ত গুণাবলীর প্রতি আমার বিশ্বাস স্থাপন করতে হবে। সবচাইতে বেশি দাম হলো তাওহীদ আর এই বিশ্বাসের। আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গুণাবলীর প্রতি আমার বিশ্বাস রাখা, এটার দাম আর মূল্য অনেক বেশি, অনেক কি বেশি। পক্ষান্তরে যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাগুলো পড়লাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আর মাজারে মাজারে ঘুরলাম, এমন ঈমান দিয়ে লাভ হবে না। পক্ষান্তরে পাক্কা আল্লাহর প্রতি বিশ্বাস আর তাওহীদ, যে আল্লাহ এক, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, এমন বিশ্বাস যখন আপনি স্থাপন করবেন, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। নবী আলাইহিস সালাম খায়বারের যুদ্ধে চলে গেছেন। যুদ্ধের সময় যুদ্ধ চলতেছে, এমন সময় নবী আলাইহিস সালাম আর সাহাবায়ে কেরাম এক জায়গায় তাঁবুতে অবস্থান করতেছেন। পাশ থেকে একটা রাখাল শুনেছে যে এখানে মুসলমান চলে এসেছে, যুদ্ধ চলতেছে, রাহমাতাল লিল আলামিন নবী চলে এসেছেন। মনের ভিতরে আগ্রহ চলে আসছে, একটু নবীজি আর মুসলমানদেরকে দেখবেন। চলে এসেছেন নবীজির তাঁবুতে, এসে চিনতেছে না নবীকে আর সাহাবীকে। কি নবীকে আর সাহাবীকে? তাঁবু তো সবার সমান, সবার সমান তাঁবু। নবীজি যে তাঁবুর ভিতরে অবস্থান করতেছেন সেটা যেমন, সাহাবায়ে কেরাম যেই তাঁবুতে আছে সেটা তেমন। গরিবের ঘর বাড়ি যেমন, ধনীর ঘর বাড়িও পার্থক্য নাই। নেতার ঘর বাড়ি যেমন, জনগণের ঘর বাড়িও তেমন। চেনা যাবে? চেনা যাবে না। আল্লাহ, সাহাবায়ে কেরাম আর নবীজি যদি একসাথে যাইতেন তাহলে তাদের হাঁটার ভিতরে বোঝা যাইতো না এটা নবী। কেউ যদি না চিনে থাকে চেনা যাইতো না। কেন? কারণ হলো নবীজি সাহাবায়ে কেরামের ভিতরে চলাচলের ভিতরে নিজে যে আমিত্বটা বা তিনি যে নবী, এটা কখনো তিনি হাঁটা চলা ফেরা কথাবার্তার ভিতরে প্রকাশ পাওয়া যায়। রাখাল চলে গেছে নবীজির দরবারে, চিনতেছে না নবীকে। মুসলমানদের নেতা আর জনগণের আদর্শ এমন হওয়া দরকার। রাখাল যখন নবীজির কাছে চলে গেছেন, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো মানুষ, আমার কোনো দাম নাই। আমি একজন রাখাল মানুষ, আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কেউ আমাকে দাম দেয় না, মূল্য দেয় না। ইয়া রাসূলুল্লাহ,
আমি যদি আপনাদের মতো হয়ে যাই, যদি ইসলাম গ্রহণ করি আর আল্লাহকে এক বলে স্বীকার করি, তাহলে আমার লাভটা হবে কি? নবী আলাইহিস সালাম বললেন, তোমার লাভ হবে হলো তুমি সাথে সাথে আমাদের ভাই হয়ে যাবে, আর তোমার শরীরের ভিতরে যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ আর থাকবে না, তোমার শরীরে যে কালো গুলো আছে এটা আর থাকবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই তাওহীদ, আল্লাহকে এক বলে স্বীকার করার কারণে তোমার মর্যাদা কোথায় চলে যাবে তুমি টের পাইবা। নবী আলাইহিস সালাম যখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর জাতের ভিতরে কোনো শরীক নাই, আল্লাহর সিফাত আর গুণাগুণের ভিতরে কোনো শরক নাই, রিজিক দাতা আল্লাহ, রিজিক দাতা আর কেউ, রিজিক দাতা আর কেউ, হায়াতের মালিক আল্লাহ। পৃথিবীতে কি এমন মানুষ আছে যে আপনাকে 1 সেকেন্ডের জন্য হায়াত দিতে পারে? মৌতের মালিক আল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন যন্ত্রপাতি আর কোন মেডিসিন নাই 1 সেকেন্ডের জন্য আপনাকে মারতে পারে আর বাঁচাইতে পারে। বরং আল্লাহকে যেমন এক বলে স্বীকার করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহর গুণাগুণ গুলো 100%, 100% আপনাকে বিশ্বাস করতে হবে। নবী যখন সাহাবায়ে এই রাখালকে দাওয়াত দিলেন, রাখাল দাওয়াত গ্রহণ করে এবার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কাজ কি? বলে, তোমার কোনো কাজ নাই, বরং তোমার কাছে যে ইহুদীদের বকরিগুলো আছে এটা ফিরে দিয়ে আসো, এটা ফিরে দিয়ে আসো। ফিরে দিয়ে আসার পরে বলছেন, এখন আমার কাজ কি? নবীজি বলতেছেন, খাইবারের যুদ্ধ চলতেছে, যুদ্ধের ভিতরে শরীক হওয়া তোমার কাজ। মুহতারাম হাজিরিন, এই যুদ্ধের ভিতরে শরীক হয়ে গেছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে কতজন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, নবী প্রেরণ করেছেন, দেখে আসো কোন কোন সাহাবী শহীদ হয়েছেন। একটা মানুষ মুসলমান সাহাবায়ে কেরামের ভিতরে শহীদ হয়ে আসছেন, কিন্তু সাহাবী চিন্তাছেন না মানুষটাকে। নবীজিকে যখন এই সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের ভিতরে একজন মানুষ শহীদ হয়ে আছে, কিন্তু মানুষটাকে আমরা তো চিনি না। নবী আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওনারা তো দেখে নাই, সাহাবায়ে কেরাম তো দেখে নাই, বরং এই মানুষটা যুদ্ধ চলাকালীন এই রাখালটা আমার হাতে বায়াত হয়ে ঈমান গ্রহণ করে তারা যুদ্ধের বন্ধে লিপ্ত হয়েছে আর সাথে সাথে শহীদ হয়েছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি দেখতেছি এই মানুষটা, এই রাখালটা, যার কিছুক্ষণ আগে যেই মানুষটা যতক্ষণ পর্যন্ত শিরিক করেছিল আল্লাহ তাআলার সাথে, আল্লাহকে এক বলে জানে নাই, ততক্ষণ পর্যন্ত তার শরীরের ঘাম ছিল দুর্গন্ধ, এই মানুষটার কোনো মর্যাদা ছিল না। পক্ষান্তরে সে যখন আল্লাহকে এক বলে বিত্তাওহীদ, তাওহীদের স্বীকার করে যখন ঈমান ইসলাম গ্রহণ করেছে, আমি দেখতে পাইতেছি এই মানুষটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে সে সোজা জান্নাতের ভিতরে ঘুরতেছে। কত ওয়াক্ত নামাজ পড়েছে, হ্যাঁ, কত বছর রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিসের বিনিময়ে? জান্নাত। আল্লাহকে এক বলে স্বীকার করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই তো, এই আমলই তো, আর কোন আমল আছে? হ্যাঁ, এরকম যদি ঈমান আর বিশ্বাস আর তাওহীদ থাকে, তাহলে এই আমল দ্বারাও আল্লাহ জান্নাতে নেবেন। পক্ষান্তরে যদি আমি ঈমান ইসলামও গ্রহণ করলাম, আমি নামাজও পড়লাম, মূর্তি পূজার সময় আবার তাদের সাথেও যায় না, যায় না, মূর্তি পূজার সময় তাদের সাথে শরীক হয়ে গেলাম। শয়তান আপনাকে দিয়ে এত বড় মূর্তি পূজা করাবে না, একটু একটু করাইলেই ওই তাওহীদ আর বিশ্বাসের ভিতরে ভেজাল চলে আসবে। এই ভেজালটাই যথেষ্ট, এই ভেজালটাই যথেষ্ট। ধর্ম যার যার, উৎসব কি সবার? আহা, এই সমস্ত কথা বলা শিরিক, মেনে নেওয়া শিরিক, শোনাও শিরিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। আমরা যাব না তো, যাব না তো? হ্যাঁ, আমি আগেও বলেছিলাম, আমরা এদেশে বাস করি, মুসলমান, এখানে অমুসলিমও আছে। আমাদের ধর্ম, আমাদের নীতিমালা ইসলাম। ইসলাম যতটুকু যেইভাবে তাদের সাথে চলতে বলে আমরা ততটুকু আছি, আমরা ততটুকু
আছি, এই না তাদের সাথে মূর্তি পূজায় আমাদের শরীক হইতে হবে, তাদের মেলায় আমাদের যাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ে তিনি যুদ্ধ করেছেন একাই, সেটা হলো মূর্তি পূজার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মূর্তি পূজার বিরুদ্ধে, আর কোনো কিছু। তারা মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। সুতরাং আল্লাহ এক যেহেতু তারই ইবাদত করতে হবে, কোন মূর্তির ইবাদত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের ভিতরে দেখেন যে সে তার আমলে কিসের কিসের দাওয়াত দিয়েছেন, শুধু একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন হুজুর, একই এলাকার ভিতরে থাকি, একই এলাকার ভিতরে থাকি, সাথে না থাকলে কেমন হয়? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল মূর্তি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন মূর্তি পূজারী ছিল। কই ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবার কথা শুনেছেন? হ্যাঁ, বাবার কথা শুনেছেন? আহা, বাবা বলতেছে মেলায় যাইতে, একটু না গেলে কেমন হয়? হ্যাঁ, কি আছে? রুচি আছে। আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মের একটা কি আছে? রুচি আছে। যখন একজন মানুষ এই সমস্ত মূর্তি পূজারী উৎসবের ভিতরে ধাপিত হয়ে যায়, তার মানে সে, তার কোনো রুচি নেই। একজন মুসলমান তো সে নিফরত ঘৃণা করবে, মূর্তির সমস্ত সংস্কৃতি গুলো সে ঘৃণা করবে, এটা হলো ইসলামী আদর্শ। পক্ষান্তরে এখন আনন্দ করে মুসলমান, মূর্তি পূজার ভিতরে কি করে? আনন্দ। তারা যেমন আনন্দ করতেছে, মুসলমানও আনন্দ করতেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। মদিনায় চলে যান। আমরা অনেক সময় শুধু সমাজ কথা বলতে বলি, ঐক্য দরকার। কি দরকার? ঐক্য দরকার। একটু খেয়াল করেন, মুসলমানদের মধ্যে কোন ঐক্য দরকার, মুসলিম অমুসলিমদের সাথে কোন প্রকার ঐক্য দরকার। মুসলিম অমুসলিমদের সাথে এক শ্রেণীর এক প্রকার ঐক্য হতে পারে, সেটা হলো যেহেতু আমি মুসলমান এদেশের বাসিন্দা, আবার একজন অমুসলিম দেশের বসবাসকারী, সুতরাং দেশের কষ্টকে বাঁচানোর স্বার্থে দেশের দুশ্মনদের বিরোধিতা করার জন্য মুসলিম অমুসলিম এক হতে পারে। কোন স্বার্থে? দেশের স্বার্থে। অন্যথায় ঐক্য দরকার এই কথা বলে মুসলিম অমুসলিমের ভিতরে ধর্মের ভেদাভেদ বাদ দিয়ে সব এক করার ঐক্য, এটা একটা কুফরি মতবাদ। সুতরাং আমাদের ভালো করে বুঝতে হবে যে মুসলিম অমুসলিমদের সাথে আমাদের পার্থক্য কোথায়। নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনায় চলে যান, যাওয়ার পরে দেখেন সেখানে ইহুদিরা কিছু আনন্দ দিবস পালন করতেছে। কি করে? আনন্দ দিবস ইহুদিরা পালন করে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদের আনন্দের ভিতরে শরীক হতে পারবো? আমরা কি তাদের আনন্দ দিবসের ভিতরে শরীক হতে পারবো? সেই সময় তো ইসলামের শুরু যুগ, সেই সময় তো মুসলমানদের কঠিন অবস্থা। কই নবী আলাইহিস সালাম তো বললেন না যে হ্যাঁ তোমরা মদিনায় আসছো, মদিনায় থাকবে, তো মদিনার ইহুদিদের সাথে তো একটু মিল ঐক্য করে থাকা দরকার, সেই হিসেবে যাও, তোমরা কিছুদিনের জন্য যাও, এমন হুকুম নবীজি দেন নাই। বরঞ্চ বলেছেন ইহুদিরা যদি তারা তাদের আনন্দ দিবস পালন করে, এটা তাদের মত অনুযায়ী, আর তোমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, কোরআন সুন্নাহ কোরআন হাদিস তোমাদের আদর্শ, সুতরাং এই ইসলাম ধর্মের ভিতরে যে সমস্ত উৎসবগুলো আছে এটা পালন করাই মুসলমানদের দায়িত্ব আর কর্তব্য। ইহুদিদের আনন্দ দিবসের ভিতরে যাওয়ার জন্য নবীজি অনুমতি দেন না, দিয়েছেন। তাহলে কি বোঝায়? যে মূর্তি পূজারী হিন্দুদের এই সমস্ত মূর্তি পূজার অনুষ্ঠান, আয়োজন, আনন্দ উৎসবের ভিতরে মুসলমানদের যাওয়া যাবে? যাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন ইসলামের ভিতরে শিক্ষা কি। আপনি যদি প্রশ্ন করেন
হজরে আসওয়াদের ব্যাপারে একটু খেয়াল করেন। ইসলাম কত কঠোর, কত চিন্তাশীল, কত কঠোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরে আসওয়াদকে চুমু খাইতেছে অথবা ইশারা করতেছে, এমন অবস্থায় হজরে আসওয়াদকে লক্ষ্য করে বলতেছে, হে হজরে আসওয়াদ, তুমি মনে করেছো তুমি একটা পাথর, তবে আমার ধ্যান ধারণা হলো তুমি একটা পাথর, তোমার ভিতরে কোনো কিছু ক্ষমতা আর শক্তি নাই, তুমি আমার ভালো করতে পারো না, তুমি আমার মন্দ করতে পারো না। তোমার এই আমলটা চুমু দেওয়া অথবা ইশারা করতেছি হজরে আসওয়াদ, এই কারণে আমার নবীজি দেখেছি এই আমলটা করেছে, হজরে আসওয়াদ চুমু খেয়েছে অথবা ইশারা করেছে, এই জন্য আমি ওমর এই হজরে আসওয়াদের এই চুমু খাইতেছি অথবা ইশারা করতেছি। অন্যথায় পাথরের দিকে, হজরে আসওয়াদ একটা পাথর, এই পাথরের দিকে ইশারা করার চুমু খাওয়ার কোনো দরকার নাই, কারণ সেটা তো একটা পাথর, তার ভিতরে কোনো শক্তি নাই। এত কঠোর ইসলাম, এত সতর্ক ইসলাম যে হজরে আসওয়াদ নবী চুমু খেয়েছেন, ইশারা করেছেন যে হিসাবে। অন্যথায় এই কাবা শরীফের সাথে যে হজরে আসওয়াদটা আছে, এটা মানুষের কোনো কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কোরআনের আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যদি আমরা তাওহীদ ধারণ করে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই কোরআনের 7জন যুবকের কথা আল্লাহ উল্লেখ করেছেন, অথচ এই 7 যুবকের ঘটনা অনেক আগে, অনেক আগের ঘটনা কোরআনের ভিতরে আল্লাহ সূরা কাহফের ভিতরে উল্লেখ করেছেন। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 7 জন যুবক, এমন প্রিয় যুবক ছিল, এমন আল্লাহর প্রিয় বান্দা ছিল, এমন তাওহীদি বান্দা ছিল অনেক আগের যুগে। সেই সমস্ত 7 জন যুবক, তাদের আমল ছিল এত বেশি নামাজ পড়ে নাই, ইতিহাস পাবেন আপনি তারা নামাজ পড়ে নাই, তারা রোজা রাখতে পারে নাই, তারা হজ করে নাই, কিন্তু তারা পরেও তারা আল্লাহর কাছে প্রিয়। কেমন প্রিয় যে 7 জন যুবকের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিলেন। কোরআনে আল্লাহ 7 জন যুবকের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ যুবক, হ্যাঁ মুসলমান, তোমরা এই 7 জন যুবকের ইতিহাস পড়ো, জানো, এবং তারা যেইভাবে জান্নাতি হয়েছে আমলবিহীন, আমলবিহীন তারা যেমন জান্নাতি হয়েছে, আমি আল্লাহর কাছে প্রিয় হয়েছে। যুবক, তোমরা এই আমলগুলো খেয়াল করে তোমরাও এদের সাথে জান্নাতে চলে যাও। 7 জন যুবক, কি ছিল তাদের আমল? ইতিহাস সংক্ষিপ্ত আপনাদের সামনে বলি। এই 7 জন যুবক যেই দেশে তারা বাস করত, প্রত্যেকের বাবা ছিল এক একজন লিডার আর নেতা, এবং ধনী মানুষ, ধনাঢ্য এবং লিডার আর নেতা, এমন 7 জন যুবক। সেই আমলে যখন, সেই কাল আর যুগটা ছিল মূর্তি পূজারীর যুগ, সেই আমল আর সময়টা ছিল মানুষ মূর্তি পূজা করে, মানুষ খ্রিস্টান, মানুষ এই মূর্তির কাছে চায়, মূর্তির কাছে আবদার করে, মূর্তি উপলক্ষে আনন্দ উৎসব করে আর মেলা করে। সবাই চলে গেছে মেলাতে, আসতেছে মেলা, আসতেছে মেলা, মূর্তি পূজার মেলা আসতেছে। তওবা করেন, তওবা করেন, নিয়ত করেন, ঘরে বসে থাকবেন। এই সমস্ত উৎসব আর মেলায় গেলে নিজেদের ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান শঙ্কিত হয়ে যাবে, তাওহীদের ভিতরে ভেজাল চলে আসবে।